হ্যাঁ, আর একটি কথা, জরুরি কথা থেকে গেছে, বলা জরুরি। সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাই ইবনে কাবের ইমামতিতে তারাবি বা জামাত শুরু করলেন 30 দিন, তখন রাকাত সংখ্যা কত ছিল? রাকাত সংখ্যা 11 ছিল। সহিহ হাদিস মুয়াত্তা মালিক রয়েছে, আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবিন ওয়া তামিমান আদ-দারি আইয়ুসাল্লিয়া বিন নাসে 11 রাকাতান। উবাই ইবনে কাবকে, তামিম দারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত? 11 রাকাত। এর সনদ সহি, এর সনদ হচ্ছে সহি। পক্ষান্তরে যেই হাদিসটিতে রয়েছে কানান নাসু ফি জামানে ওমর ইবনে খাত্তাব, লোকেরা ওমর ইবনে খাত্তাবের যুগে আমলে ইউসাল্লুনা 20 রাকাতান, 20 রাকাত পড়তো, এই হাদিসের সনদ হচ্ছে মুনকাতে, বিচ্ছিন্ন, জয়ীফ, বিচ্ছিন্ন হাদিস। সুতরাং হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল, সহি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কত হুকুম করেছিলেন? আমারা, আগের হাদিস যেটা বললাম সহি হাদিস, হুকুম ছিল কত? 11 রাকাত। কিন্তু সাহাবাই কেরামদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ 20 পড়তো, কেউ তার বেশি পড়তো, কেউ তার কম পড়তো, এটা ছিল। এখনও যারা আমরা 8 রাকাত পড়ছি জামাতে মসজিদে, আমরা যদি নিজের ঘরে কেউ 20, 30, 40 পড়ি, বাধা আছে নাকি? বাধা আছে? কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এটা হচ্ছে উদ্দেশ্য। তো লোকেরা সারা রাত জাগতে হবে, কেউ অল্প রাকাত পড়তো কিন্তু লম্বা কোয়ালিটি পড়তো, উদ্দেশ্য হচ্ছে রাত জাগা। আর লম্বা করে পড়াটা বেশি কষ্টকর, যার ফলে কেউ কেউ করতো কি, যে রুকু সেজদাগুলো শর্ট করে দিল, কিয়ামটাকে শর্ট করে দিল, আর রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিল। এইটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানা আস্তে আস্তে 10 রকমের আমল পাওয়া যায়, 10 রকমের আমল পাওয়া যায় তারাবির ক্ষেত্রে। সর্বনিম্ন হচ্ছে 11 রাকাত আর সর্বঊর্ধ্বে 41 রাকাত। 41 রাকাত ইমাম মালিক রাহিমাহুল্লাহর আমলে প্রমাণিত এটি, যে সেই যুগে ইমাম মালিকের জামানা মানে তাবাতাবিনের জামানা, তাবাতাবিনদের জামানাই, সেই যুগে মদিনার লোকেরা 41 পড়ত। মদিনার লোকেরা কি করতো? কারণ রাকাত সংখ্যা বাড়ানো জায়েজ। কেউ যদি 100 পড়ে তো জায়েজ না, 101ও যদি কেউ পড়ে জায়েজ না। 100 পড়লো, তারপরে 1 রাকাত বেতর পড়ে নিল। কোনোদিন 80 পড়লো, দিয়ে 1 রাকাত বেতর পড়ে, জায়েজ কিনা? ওই রকমই। তো সর্বঊর্ধ্বে 41-এর আমল পাওয়া যায় 10 রকমের আমলের মধ্যে। আর কখনো কখনো 37 পড়তো, 35 পড়তো, 33 পড়তো, 31 পড়তো, 25 পড়তো, 23 পড়তো, 21 পড়তো, 11ও পড়তো, আবার 13ও পড়তো। এতগুলি আমল আছে, এতগুলি প্রায় আমল আছে, আর সবগুলি জায়েজ। কিন্তু সুন্নাত হচ্ছে, সুন্নাত সংখ্যার দিক থেকে সুন্নাত হচ্ছে 11, আর কোয়ালিটির দিক থেকে সুন্নাত হচ্ছে দীর্ঘায়িত করা, লম্বা করে সুন্দর করে সালাত আদায় করা এবং দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি জিনিস থেকেছে বারবার করে আপনাদের জন্য নোট করেছিলাম, যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আর তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তাদের প্রখ্যাত ইমাম ইবনুল হুমাম ফতহুল কাদির হেদায়া, যে সবচেয়ে বড় হানাফি কিতাব, এই হানাফি কিতাবের শারহা মানে ভাষ্য, সবচেয়ে ভালো ভাষ্য এটি, এর প্রথম খণ্ড 333 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত। ইমাম জাইলাই মেসর বা সুডানের ইমাম ছিলেন, কিন্তু হানাফি মজহাবের। তার কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তাখরিজে হাদিসিল হেদায়, হেদায়ের যে হাদিসগুলি রয়েছে সেগুলির তিনি তাখরিজ করেছেন তার 493 পৃষ্ঠা। এই কিতাব আমার কাছে আছে এক খণ্ডে, আমাদের হাদিস ফ্যাকাল্টিতে এই কিতাবটি দিয়েছিল, কারণ হাদিসের সাথে সম্পৃক্ত যেহেতু হাদিসের তাখরিজ। 493 পৃষ্ঠায় তিনিও বলেছেন যে তারাবি হচ্ছে 11 রাকাত। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, সহিহ বুখারীর প্রসিদ্ধ ভাষ্য হানাফিদের কাছে, সবচেয়ে ভালো ভাষ্য হানাফিদের কাছে হচ্ছে উমদাতুল কারি ইমাম আইনির। আর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ যেহেতু শাফি মাসলাকের ছিলেন, সেজন্য সেটাকে তারা প্রাধান্য দেয় না, কিন্তু আগে ফতুল বারি লেখা হয়েছে, ফতুল বারি সবচেয়ে ভালো সারা। তো তার পঞ্চম খণ্ড 359 পৃষ্ঠায় হানাফি ইমাম মুহাদ্দিস ইমাম আইনি তিনি 11 রাকাতকে সুন্নাত বলেছেন, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস। ইমাম সিন্ধি, মোহাম্মদ হায়াত সিন্ধি, তিনি তিরমিজির সারা, তিরমিজির ভাষ্য করেছেন, আবু দাউদ ভাষ্য করেছেন, ইবনে মাজার ভাষ্য করেছেন, নাসাইর ভাষ্য করেছেন। নাসাইর ভাষ্যটা টিকাটা আমাদের দেশে দেওবন্দ থেকে ছাপে বা পাকিস্তান থেকে ছাপে পাওয়া যাবে এটা।
তো ইমাম সিন্ধি তিনি প্রথম খণ্ড তার এই যে তিরমিজির ভাষ্য তাতে 423 পৃষ্ঠা, প্রথম খণ্ড 423 পৃষ্ঠা, তাতেও তিনি তারাবি সংখ্যা 11 রাকাত বলেছেন। হানাফিদের ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া যেমন অন্যদের কাছে মুজাদ্দিদ এবং বড়ই মানে অসাধারণ অলৌকিক স্মৃতিশক্তির মালিক, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন। কোনো কথা শুনলে ভাষা বুঝেন না, মুখস্থ এখানে রেকর্ড হয়ে গেছে। এইরকম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার জীবনীতে রয়েছে। ঝগড়া করছে দুইজনে, আর ঝগড়াটা তিনি শুনছে, তার জীবনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। কিছু বুঝেন না, ভাষা বুঝেন না, মানে আরবি ছাড়া অন্য ভাষায়, হয়তো ল্যাটিন ভাষায় কোনো ভাষায় ঝগড়া চলছে। যা শুনেছেন, ছোট ছেলে তখন নাবালক অবস্থায়, কিন্তু ঝগড়াটা দেখেছে। তো বলছে যে এরা কি নিয়ে ঝগড়া করছিল, বলছে যে আমি তো বুঝতে পারিনি তাদের কথা, কিন্তু আমি সব মুখস্থ রেখেছি, বলে দিতে পারবো। আল্লাহু আকবার। তো হানাফিরা ওইরকম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলে তারা, উনি খুব স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বড় দেওবন্দি মহাদ্দেশ। আনোয়ার শাহ কাশ্মীরের বংশধর, এখনও এতে পাকিস্তানে অনেক আছে, আলেম ওলামা আছে। তার তিরমিজির ভাষ্য রয়েছে আল আরফুসাজি, তাতেও তিনি তারাবি 11 রাকাত বলেছেন। তারপরে মৌলানা মোহাম্মদ জাকারিয়া কান্দলবি, চিনেন কে? উনি তবলিগ জামাতের আধ্যাত্মিক ইমাম এবং তিনি তবলিগ জামাতের একমাত্র লেখক, তবলিগে নেশা ফাজাইল আমলের লেখক কে? মৌলানা জাকারিয়া। আর মৌলানা ইলিয়াস, যিনি তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তার জামাতা। তো মৌলানা জাকারিয়া সাহেব তিনি প্রথম খণ্ড 397 পৃষ্ঠা আউজাজুল মাসালিক। মৌলানা জাকারিয়া সাহেব যদি সুফি না হইতেন, মৌলানা জাকারিয়া যদি সুফি না হইতেন আর তবলিগ নেশাবে এইসব যদি জগা খিচুড়ি না জমা করতেন, তো তিনি একজন মুহাদ্দিসও ছিলেন। তার হাদিসের খেদমত আছে। তিনি মুয়াত্তা মালিকের একটি মানে বিস্তারিত বিশদ সারহা লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে আউজাজুল মাসালিক। এই আউজাজুল মাসালিক কয়েকখণ্ডে রয়েছে। প্রথম খণ্ড 397 পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন এই তবলিগি ইমাম যে তারাবি সংখ্যা 11 রাকাত, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস, আসলে আলাদা জিনিস নয়। তারপরে যদি গোড়ামি করেন তো আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত করেনেওয়ালা নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল